আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা কিভাবে এই এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ ঘরে বসে নিজেরা করতে পারো সেটাই আমি আজকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা নিজেরাই ঘরে বসে তোমাদের নিজেদের ফর্ম ফিল আপের কাজটি করতে পারবে। তো আসো আমরা কিভাবে করতে পারি সেটা আমি দেখাই। শুরুতেই আমি চলে যাব মজিলা ফায়ারফক্স চালু করছি। যাদের বাড়িতে মোবাইল আছে তারা মোবাইল দিয়েও করতে পারবা, আমি কম্পিউটার দিয়ে শেখাচ্ছি। যাদের কম্পিউটার আছে, ল্যাপটপ বা কম্পিউটার, তারা একটি ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখবে যশোর, JESSORE, যে যশোর বোর্ডের যে ওয়েবসাইট, সে ওয়েবসাইট লিখে এন্টার দিবে। ঢোকার পরে দেখো একদম শুরুতেই ফর্ম ফিল আপ SSC 2021 এই লেখাটি রয়েছে। এই লেখার উপরে ক্লিক করবে। নেটের স্পিডের উপর নির্ভর করবে। নেটের স্পিড কম যদি হয়, নেটের স্পিড কম হলে পরে একটু সময় নেবে। চলে আসছে। এখানে স্টুডেন্ট ফর্ম ফিল আপ প্যানেল বলে এই অপশনটা আসছে। এখানে আপনি এখানে তোমরা এসএসসি মানে এক্সামিনেশন SSC 2021 আছেই, রেজিস্ট্রেশন নাম্বারটি এই জায়গাতে লিখবে। আমি যে শিক্ষার্থীর ফর্ম ফিল আপ করতে যাচ্ছি তার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমি লিখব 13। রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম। মোবাইল SMS-এ তোমাদের যে পিন নাম্বারটা যাবে, তোমরা আগে নিশ্চিত হবা স্কুল থেকে, স্কুলে মোবাইল নাম্বার জমা দিয়ে নিশ্চিত হবা যে মোবাইল নাম্বার জমা দেওয়ার পরে স্কুলের পাওনাদি যেটা আছে সেটা যখন সাবমিট করে দিবে, দেওয়ার পরে তোমার মোবাইলে একটি SMS আসবে। সেই SMS-এ লেখা থাকবে ইউর রেজিস্ট্রেশন নাম্বার এত অ্যান্ড পিন এত, ভিজিট www.joshorboard.gov.bd/formfillup টু ডু ইউর SSC 2021 ফর্ম ফিল আপ। এই মেসেজটা পাইলেই তুমি নিশ্চিত হতে পারবা যে তুমি ফর্ম ফিল আপ করার জন্য পিন নাম্বার পেয়েছো। রেজিস্ট্রেশন কার্ডে অবশ্য রেজিস্ট্রেশন নাম্বারটা পাবা, তবে পিন নম্বরটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই বিদ্যালয়ে একটি মোবাইল নাম্বার সরবরাহ করা লাগবে। সেটা তোমার নিজের হতে পারে, তোমার পিতার হতে পারে, মাতার হতে পারে। 05। আচ্ছা, আমরা এখানে পিন নম্বরটা দিই। আমি যে স্টুডেন্টের কাজ করছি সেই পিন নাম্বারটা দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন সম্ভব হলে মোবাইল দিয়ে কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেব এই ভিডিওর শেষ অংশে। দেখো আমি KES মাধ্যমিক বিদ্যালয়ের একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিলাম। ইনস্টিটিউট দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার, তার নাম, বাপের নাম, মার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, গ্রুপ এবং সাবজেক্ট। এটা এক সাবজেক্টে অকৃতকার্য, এই জন্য এই একটা সাবজেক্ট দেখাচ্ছে। যখন এখানে সাবজেক্টের এখানে তোমাদের যে 10টা সাবজেক্ট পুরোটাই দেখাবে। হ্যাঁ, এখানে দেখো বোর্ড ফিস কত, সেন্টার ফিস কত, ইনস্টিটিউট ডিউ ফিস কত। ইনস্টিটিউট এখানে যদি তোমার স্কুল থেকে স্কুলের কোনো পাওনা থাকে, সেশন চার্জ বা বেতন, সেটা এখানে যোগ হবে এবং টোটাল অ্যামাউন্টটা তোমার এখানে দেখাবে। তো এইখানে পেমেন্ট করার জন্য এখানে দুটো অপশন দেখাচ্ছে। দেখো যে পেমেন্ট করুন, আমি শুধুমাত্র ফেল করার জন্য বিষয়ের জন্য ফর্ম পূরণ করতে চাই। পেমেন্ট করে আমি সকল বিষয়ে ফর্ম পূরণ করতে চাই। এটা শুধু ক্যাজুয়ালদের জন্যই দেখাবে, তোমার জন্য এই অপশনটা দেখাবে না। যারা রেগুলার তাদের এটা দেখাবে না। আচ্ছা, এখানে একটা সতর্কতা দিচ্ছে, আমি রাত্রে কাজ করতেছি, এই জন্য হয়তো সিস্টেম ইরর যদি দেখায় তাহলে সকাল 11টার পরে চেষ্টা করতে হবে। আচ্ছা, পেমেন্ট করার জন্য পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা পেমেন্ট করব শুধুমাত্র এক সাবজেক্টের পেমেন্ট। তো আমি এইখানে ক্লিক করি। আচ্ছা, আপনি নিশ্চিত আপনি শুধুমাত্র ফেল করে? আচ্ছা, আমি নিশ্চিত। ওকে, তোমাদের এই অপশনটা দেখাবে না, এখানে জাস্ট পেমেন্ট অপশন দেখাবে। পেমেন্টে ক্লিক করলে পরে পেমেন্টের অপশন চলে আসবে। সোনালী ব্যাংকের পেমেন্ট যে গেটওয়ে আছে সেইটা দেখাবে। একটু অপেক্ষা করো। নেটওয়ার্কের সমস্যার জন্য একটু সময় নিচ্ছে। এখানে দেখো পেমেন্ট করার জন্য কয়েকটি অপশন এখানে দেখাচ্ছে যে পেমেন্ট করার জন্য আমি কোনটা বেছে নিয়েছি।
রেজিস্ট্রেশনের এগেনস্টে পেমেন্ট জমা হবে, মোবাইল নাম্বার দিয়েছে এবং কত টাকা পেমেন্ট হবে সেটাও দেখাচ্ছে, রেফারেন্স নাম্বার হিসাবে দেখাচ্ছে। এখানে সোনালী ব্যাংকের মাধ্যমে, কার্ডের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তো আমরা যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চাই তাহলে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করব। দেখো 3টা মোবাইল ব্যাংকিং সাথে চুক্তি হয়েছে, একটা হচ্ছে বিকাশ, রকেট, ইউক্যাশ। আমরা যদি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাই তো বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করলে দেখো তোমাকে এখন দেখাচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড, ট্রানজ্যাকশন নাম্বার এত, পেমেন্ট মেথড, এখানে 10 টাকা 40 পয়সা চার্জ যোগ হয়েছে, 660 টাকার সঙ্গে 10 টাকা 40 পয়সা। যাদের রেগুলার তাদের প্রায় 30 টাকার কাছাকাছি চার্জ যোগ হবে। পে উইথ বিকাশ, এখানে ক্লিক করো। পে উইথ বিকাশ করলে পারে এইখানে বিকাশ অ্যামাউন্ট মানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলছে। সতর্কতার খাতিরে আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি হাইড করে দিব। কনফার্ম। বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে টাইপ করতে হবে। অনেক সময় বিকাশের যে প্রতারকরা আছে তারা প্রতারণা করে এইভাবে কোড পাঠায় এবং ফোন করে বলে আপনার মোবাইলে একটি কোড গেছে, আমাকে দেন। এই কাজটাও হলেও করা যাবে না। মোবাইলে কোনো পিন নাম্বার বা কোনো কোড কাউকে ফোনে সরবরাহ করা যাবে না, যত টাকার লোভই দেখাক সবই ভুয়া। কনফার্ম করি। এবার বিকাশ পিন নম্বর দিতে হবে, দিয়ে কনফার্মে ক্লিক করি। বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে, কেটে নিয়ে আমাকে একটি রসিদ সরবরাহ করেছে যে এত জমাদানকারী, এত পক্ষ থেকে এসএসসি খাত, এত বিপরীত এত টাকা, সোনালী ব্যাংক লিমিটেডের অনুকূলে সোনালী সেবা সফটওয়্যার বিকাশের মাধ্যমে ফি বাবদ এত টাকা জমা করা হলো। সুন্দরভাবে এটা প্রিন্ট আউট করে তোমরা নিতে পারবা, বোর্ডের অংশ এবং জমাদানকারীর অংশ। জাস্ট প্রিন্ট প্রিভিউটা আসলে এখানে জাস্ট প্রিন্ট কমান্ডে ক্লিক করলেই প্রিন্ট হয়ে তোমার হাতে এই কাগজটি চলে আসবে। তুমি যে টাকা জমা দিয়েছো এটা তার তোমার প্রমাণ। যদি তুমি বাসায় বসে করতে চাও, মোবাইলে এটা আসলে পারে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবে। এটা বোর্ডে জমা দিতে হবে না, কোনো ঝামেলা নাই। জাস্ট তোমার কাছে একটা ডকুমেন্টস থাকলো যে তুমি এটা ফর্ম ফিল আপ করেছো। হ্যাঁ, তুমি যখন ফর্ম ফিল আপ করবা কমপ্লিট হয়ে গেলে পারে তখন স্কুলের যে সাইডে যেখানে দেখাচ্ছে নামের তালিকা, সেখানে তোমাকে যে ফর্ম ফিল আপ হয়ে গেছে এটা তখন সেখানে প্রদর্শন করবে। আশা করি বুঝতে পেরেছো, ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগে থাকলে পারে আমার চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।